আমি একটা জিনিস বুঝি, বোধায় ঠগায় ব্যবধারে, আর বোধায় ঠগায় আল্লাহ, একদিন ঠকতে হবে। তাই মনে করছো যাকে ডেলিভারি বললে চাক গরুর দাম বেশি, বাইরে ভালো জিনিস ভালো দামে কিনতে হয়। ভালো জিনিস ভালো দামে কিনতে হবে। কিন্তু মনে করছো নিয়ে তো আমি তো আর তোমাদের কাছে গরু দিব, মুখে দুধ দিব না, গরুর বাড়ে দুধ দিব। বুঝতে পারছো? ওই বইলা দেবো দুধ হবে 30 কেজি, বাইক নিয়ে পাই বা 5 কেজি 7 কেজি, ওইসব গরু আমি পালি না। ওইসব ঠগানোর চিন্তা ভাবনা আমার নাই। যেহেতু মুখে মধু অন্তরে বিষ, এটা কাম নাই আমার। মুখে বিষ অন্তরে মধু। আচ্ছা, প্রবাসী ভাইয়েরা দয়া কইরা হক করে পড়বেন না, মোবাইলে গরু কিনবেন না। আপনারা মোবাইলে গরু কিনবেন, প্রতারকের হাতে পড়বেন, আপনারা ধ্বংস হবে। আপনার লোকজন পাড়ায় দেন, যেখান থেকে গরু নেন, আপনার ভালো একটা লোকজন আত্মীয় স্বজন তারা গিয়ে মনে করে গরুর বর্ণনা দিব, তখন যদি আপনার ভালো লাগে তখন আপনারা গরুটা কিনে নিয়ে, না এসে তো আপনারা নিয়েন না, অত প্রতারকের পাল্লায় পড়েন না। এক, তারপরে মনে করছো আমি নাই করব যে আপনারা গরু পালবেন না। পরবাসে থেকে দেশে আসুন, আপনার ডাক্তারের ভালো ডাক্তারের শূন্যপন্ন হন, ভালো খামারি শূন্যপন্ন হন, ভালো খামারিতে পরামর্শ নেন, 1-10টা খামারে ঘুরেন, সময় কাটেন। বিদেশে তো কত কষ্ট করে একটা টাকা কামাইছেন, একটা খামারিকে গোবর সভা করেন, গরু ধোয়ায় কীভাবে, গরু কোন গরুটা কেমন দুধ দেয়, কোন জাতের গরুটা কেমন, কোন গরুর জাতেরটা ঠান্ডা হয়, কোন গরুর জাতের গরুটা মনে করছো আপনার সহানুভূতিশীল হবে, দুধ বেচে আপনি কত কুলাইতে পারবেন, জানেন শুনেন, তারপরে মনে করছো গরু কিনে। ডানা ভিজা পাখির মতো ছটপড়াচ্ছি, তারপরে গরুর মাঝে শুয়ে আসি। কথা বলছো? গরুর মাঝে কেন শুয়ে আসি? গরু মনে করছো এমন একটা সম্পদ, এটা যদি তুমি আদর করো, ভালোবাসো, ওর পেটে করে খাবার দাও, তাহলে হয় তোমাকে অনেক কিছু দিবে, অনেক কিছু দিবে, অনেক কিছু দিবে। তুমি চলে ফিরে যেতে পারবা, ভালো খাইতে পারবা, ভালো পড়তে পারবা, ভালো তুমি কিছু আশা করতে। প্রবাসী ভাইরা আছে, অনেক প্রবাসী ভাইরা দেশে এসে খামার করবে, প্রবাস থেকে করবে, অনেক কষ্ট অর্জিত টাকা দিয়ে খামার করবে, তাদেরকে কি পরামর্শ দেবেন আপনি? দেখেন, এই যে ওই গরুটা, ওই পাশের গরুটা, আমি এই গরু বেচা কিনা করিস তো, এই একটা গরু একটা প্রবাসী জ্বালায়, তার ফোনে কুলাইতে না পাইরা তার লোকে কথা দিয়ে রাখছে এই গরুটা। আপনার পাশের গরুটা দেখেন। কোনটা? এই যে এই গরুটা, এইটা? হ্যাঁ, এই গরুটা মাথার থেকে আপনার সারা শরীরটা তুলতে হবে, নাহলে গরু বসতে হবে। পুরোটাই তুলছি, পুরোটাই দেখা যাচ্ছে। মাথাটা তুললে না আগে এই গরুটা মনে করছো খালি বলে ভাই আপনি কি বলেন, আপনি কি বলেন, আপনি একটা পছন্দ করেন, তারপর আমি দেখি কি একটা বিপদে 5-7 দিনে হেসে একটা গরু আমি দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, এই প্রবাসী ভাইয়ের লোকে এই গরুটা মনে করছো কথাবার্তার দাম হয়েছে টাকা 1000 টাকা নিয়ে। আমি কইছি আপনার লোক দিয়া টাকা গরু দেখ, আপনার আবার ফিরে আপনার লোকের টাকা গরুটা হবে, তারপরে টাকা নিয়ে আসবে, তারপরে মনে করেন গরু ডেলিভারি আমি 1 টাকাও বানা নেব। এটা কি বিদেশে থাকি কথাবার্তা হয়েছে? হ্যাঁ, বিদেশে একটা লোকই, এই লোকটা জ্বালায় আমি পারলাম না, তাই আমি কারণ মোবাইলে গরু বেচতে রাজি না। কারণ আপনারা ইউটিউবাররা আপনি না করেন, অনেক ইউটিউবার আছে গরুর জুম করে এত সুন্দর দেখায়, উলান্ডে দেখায় কি, এত এই কাজগুলো ভালো না। ক্যামেরা জুম করাটা উচিত না। আপনারও বলে দিলাম ক্যামেরা জুম করবেন না, আর মানুষজন প্রতারিত না হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। আমরা চেষ্টা করি যাতে আমাদের কারণে কোনো মানুষ প্রতারণার শিকার না হয়। আমাদের ক্যামেরা জুম করবেন না। আমার বাংলাদেশে ইউটিউবাররা কথা বলছেন যে যার গরু সে কয় মনে করে দুধ দিব 20 কেজি, আর ইউটিউবাররা দিব 10 কেজি, এরকম গরু বলে ইউটিউবার দেয় না। ইউটিউবার দেখিনি, এটা উচিত না। না, আমি গত কয়েকদিন আগে আপনার খামারে এসে একজন কাস্টমারে বলে অভিযোগ করছে, যিনি ইউটিউব থেকে গরু অর্ডার দিছে, সেই টাকা গরু পায় নাই, টাকাও মার গেছে, বায়না দিয়ে গিয়ে বাড়ি খুঁজে পায়, এরকম বাড়ি খুঁজে পায় না। কয়েকজনে কইছে বলে ওই যখন পলা রয়েছে এই সব কিন্তু কয়ে লাভ নেই। ক্রেতা কিন্তু আপনার খামার থেকে গরু আমি প্রথম যে গরুটা দেখাইছি, ওটা প্রথমে দেখাইছি গরুটা হাঁটাইলে মনে হবে একটা হাতি আটতাছে, ওইটার মতো আরো গরু রয়েছে আমার অনেক আছে। এই হাঁটাইলে কথা গরু বলার না এমনভাবে তোলেন, এটি করেন না আপনারা, আপনি করেন না। স্বাভাবিকভাবে গরু দেখবো, স্বাভাবিকভাবে যদি মনে করেন ক্রেতাকে পছন্দ হয়
নিব কথা বলছেন না থাক। আচ্ছা, আমরা আমি- যে কথাটা ছিলাম প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলেন, যে কথাটি বলতেছেন। আমি প্রবাসী উদ্দেশ্যে বলবো, আমি একজন প্রবাসী মানুষ। টাকা বিদেশ থেকে কীভাবে কামাইতে অনেক হয়, কষ্টের টাকা। কীভাবে টাকা আনতে হয়, এটা মনে করেন এটা মনে করেন আমার অভিজ্ঞতা আছে। দয়া করে যদি আপনার একটা কথা আমার মানেন, শুনেন, গরু কিন্তু মনে করেন অন্যের দিয়ে হয় না। বাইবার তো করাবেন, মনে হয় না কোনো সুবিধা হবে। সারা সুমিনতে করাবেন, মনে হয় না যে খুব সুবিধা হবে। যদি আপনার ম্যাডাম গড়াল্লা ঘর থাকে, যদি মনে করেন সে যদি সম্ভব হয়, তাইলে মনে করেন দেখশন করতে পারলে হয়তো বা পালতে পারে। তে কিরে যাক, আমার আদর করা লাগবো না, আদর আর করে লাভ নাই। তোরা কেন আদর করবি? তখন তো ছেড়ে দিচ্ছি রে। তাই মনে করেন প্রবাসী ভাইয়েরা দয়া করে হক করে পড়বেন না, মোবাইলে গরু কিনবেন না। আপনারা মোবাইলে গরু কিনবেন, প্রতারকের হাতে পড়বেন, আপনারা ধ্বংস হবে। আপনার লোকজন পাড়ায় দেন, যেখান থেকে গরু নেন, আপনার ভালো একটা লোকজন আত্মীয় স্বজন তারা গিয়ে মনে করে গরুর বর্ণনা দিব। তখন যদি আপনার ভালো লাগে, তখন আপনারা গরুটা কিনে নিন, না এসে তো আপনারা নিয়েন না, অত প্রতারকের পাল্লায় পড়েন না। এক, তারপরে মনে করেন আমি নাই করব যে আপনারা গরু পালবেন না। পরবাসে থেকে দেশে আসুন, আপনার ভালো ডাক্তারের শূন্যপন্ন হন, ভালো খামারি শূন্যপন্ন হন, ভালো খামারিতে পরামর্শ নেন, 1-10টা খামারে ঘুরেন, সময় কাটেন। বিদেশে তো কত কষ্ট করে একটা টাকা কামাইছেন, একটা খামারে গিয়ে গোবর সভা করেন। গরু ধোয়ায় কীভাবে, গরু কোন দৌড়ে কেমন দুধ দেয়, কোন জাতের গরুটা কেমন, কোন গরুর জাতেরটা ঠান্ডা হয়, কোন গরুর জাতের গরুটা মনে করছ আপনার সহানুভূতিশীল হবে, দুধ বেচে আপনি কত কুলাইতে পারবেন, জানেন শুনেন, তারপরে মনে করছ গরু কিনা। আর কামান বিদেশে থেকে কামান শান্তিতে আছেন। দেশের মধ্যে মনে করে এখন আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় বাংলাদেশে বসবাস না করেই ভালো। আপনারা আছেন টাকা কামায় ব্যাংকে রাখেন, বাসায় যেইভাবেই রাখেন, রাখকে আইসা নিজে ইচ্ছে করেন। দরকার পরে আমি নিজে গিয়ে আপনার বাড়িতে গিয়া আপনার পরামর্শ দিয়া আমি নিজে গিয়ে আপনার ফার্ম করে দেব। আমি নিজে থাকি, এইতে বিনিময়ে আমার 10টা টাকা লাগবো না, আপনার একবেলা খাওয়ানো লাগবো না, আমি গিয়ে আপনার শিখাই দেব। যারা উদ্যোক্তা হইতে চান এই দেশে, নতুন পোলাপান শিক্ষিত সমাজরা ওরা আসতে চায়, ওরা এই বিজনেসে আসতে চায়। নতুন শিক্ষিত পোলাপানটা বলবো, বাবা তোমরা দয়া করে আসো আমার কাছে, গরু পরে কিনো, গরু আগে কেনার দরকার নেই, আগে এসে শিখো, কিছু জানো। ডানা ভিজা পাখির মতো ছটপড়াচ্ছি, তারপরে গরুর মাঝে শুয়ে আসি। কথা বলছো, গরুর মাঝে কেন শুয়ে আসি? গরু মনে করো এমন একটা সম্পদ, এটা যদি তুমি আদর করো, ভালোবাসো, ওর পেটে করে খাবার দাও, তাহলে হয় তোমাকে অনেক কিছু দিবে। তুমি চলে ফিরে যেতে পারবা, ভালো খাইতে পারবা, ভালো পড়তে পারবা, ভালো তুমি কিছু আশা করতে পারো। অনেক প্রবাসী ভাইরা মোবাইলের মাধ্যমে, অনেক ইউটিউবের মাধ্যমে গরু ক্রয় করে। ইউটিউব বলে যে হ্যাঁ আমি আপনাকে ক্রয় করে দেবো, আপনি এই গরু করেন, এই গরুটা ভালো। এইরকম খপ্পরে প্রবাসী ভাইরা পড়ে। এটা উচিত না। কারণ মনে করো আমি একটা জিনিস বুঝি, বোধায় ঠগায় ব্যবধারে, আর বোধায় ঠগায় আল্লাহ একদিন ঠকতে হবে। তাই মনে করো যাকে ডেলিভারি বললে চাক গরুর দাম বেশি, বাইরে ভালো জিনিস ভালো দামে কিনতে হয়। হ্যাঁ, ভালো জিনিস ভালো দামে কিনতে হবে। কিন্তু মনে করছো নিয়ে তো আমি তো আর তোমাদের কাছে গরু দিব, মুখে দুধ দিব না, গরুর বাড়ে দুধ দিব। বুঝতে বুঝছো, ওই বইলা দেবো দুধ হবে 30 কেজি, বাইক নিয়ে পাই বা 5 কেজি 7 কেজি, ওইসব গরু আমি পালি না, ওইসব ঠগানের চিন্তা ভাবনা আমার নেই। যেহেতু মুখে মধু অন্তরে বিষ, এটা কাম নাই আমার, মুখে বিষ অন্তরে মধু। আচ্ছা, জাকের ডেয়ারি ফার্মে অনেকে বলে যে গরুর দাম বেশি। এমন তো গরুর দাম যদি বেশি হয়, দুধ যদি কম হয়, আজ পর্যন্ত অনেক গরু বিক্রি করছেন, কেউ তো গরু নিয়ে ফেরত আসেনি। আপনি কি বলছে যে আমার জানা মতে নাই, যাকে ডেয়ারি ফার্মে গরু নিয়ে যে কথায় কাজে মিল নেই, আমার গরু দুধ দেবো 25 কেজি, আমি বলবো 20 কেজি, দুধ দেবো 30 কেজি, বলবো 25 কেজি, তাহলে আমাকে বকা দিব কেন? আমাকে বকা দিব বকা না, আমি বলছি যে ফেরত আসেনি।
না কোনো দিন ফেরত আসেনি, আসার কোনো কথাই নেই। এই যে একটা গরু মনে করছে একজনে গরুটা হ্যাঁ কিনছিল, গরুটা মনে করছে পরশুদিন অসুস্থ ছিল। তখন ছেলেটা বলল যে আঙ্কেল, গরুটা তো মনে করো শর্ট পড়াইতেছে, আমি তো গরুটা দোয়াইতে পারবো না। তুমি দোয়াইতে যদি না পারো তাহলে তোমার যেটা পছন্দ হয় নাও। এসে এই গরুটা পছন্দ করছে। এইটা হ্যাঁ, হ্যাঁ গরুটা ভালো, মেয়ে একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটার দাম খুব দামি বাচ্চা হয়েছে। তখন এই গরুটা ওই ছেলেটার আমি দিয়ে দিছি, আচ্ছা আচ্ছা ওই ছেলের দিয়ে দিছি। তো ওই ছেলে গরুটা নিয়ে নিছে। তাই মনে করছে আর লগে একজন আবার অভিজ্ঞতা খামারি আছে, হ্যাঁ। ওর কাছে আবার লগে ওই গরুটা বিক্রি করে ফেলছে। বিক্রি করে ফেলছে? হ্যাঁ, লগে অভিজ্ঞতা খামারি, আর হয়তো অভিজ্ঞতা খামারি না, ভয় পাইছে। তাই মনে করেছে ওরে ঠান্ডা গরু দিলাম, ওই আরও 2টা গরু আমার তো নিয়েছে ছেলেটা, যে ছেলেটা বেচছে আরও 2টা গরু হয় নিয়েছে। আবার 2টা আগে 2টা নিছে, এই যে আজকে মনে করি গরুটা নিয়েছে। ওই গরুটা নিল, তো আমি বললাম যে বাবা গরুটা নগদে বাচ্চা দিছে, তুমি গরুটা এখন নিও না, আমি গরুটা ঠিকঠাক করে দিই। তারপরে গরুটা মনে করছো। সর্বশেষ সারা দেশে ক্ষুদ্র উদ্যোক্তা বা খামারদের উদ্দেশ্যে কিছু বলতে চান? এই সুন্দর কথা বলছেন। আমি বলতে চাই, যারা শিক্ষিত সমাজ, যারা তোমরা মনে করছো লেখাপড়া করে চাকরি পাচ্ছ না, অপেক্ষা আছো পাপে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা ঘুষ দিব, ভালো চাকরি নেবা। ওই টাকাটা নিয়ে তোমরা উদ্যোক্তা হও। দেশে মনে উদ্যোক্তার খুব অভাব, ভালো উদ্যোক্তার খুব অভাব। তোমরা উদ্যোক্তা হও, উদ্যোক্তা হইয়া দেশকে এগিয়ে নাও। আমার মতন, আমার তো অনেক বড় উদ্যোক্তা হও তোমরা, আমি তো নিরক্ষর মানুষ। তোমরা যদি দেশপ্রেমিক হও, দেশের জাতিটা নিয়ে তুমি চলাফেরা করো তোমরা, তাহলে কি হবে? আমরা মনে করছো এই ডায়েরি সেক্টরে তুমি ইনভেস্ট করতে পারো, পোলট্রি সেক্টরে ইনভেস্ট করতে পারো, ফিশারিতে তুমি ইনভেস্ট করতে পারো, কৃষিতে তুমি ইনভেস্ট করতে পারো। কারণ তোমরা যদি শিক্ষিত সমাজ, যদি ছেলেরা কীভাবে করে ট্রিটমেন্ট করো না, কোন রোগের কোন ওষুধ দেওয়ান লাগবো, লোকজনের প্রশ্নটা তোমরা তাড়াতাড়ি বলবে। আমাদের থেকে তুমি আগে ভালো শিখতে পারবা। এই ঘুষে চাকরি না করিয়া, এই ঘুষ খেয়ে দেশের ধ্বংস না করিয়া তোমরা নিজের ওই টাকাতে উদ্যোক্তা হও। কোনো পরামর্শ দরকার পড়লে, যে দেশের 86% কৃষক, এই দেশের 86% কৃষক, কৃষি নির্ভরশীল বাংলাদেশ। কৃষকের উপরে গেড়িতে পাড়া দিয়া সংসদ, আর আমরা খেটে খাওয়া মানুষের রক্ত দিয়েই মনে করেন, রক্ত চাকতেই এই সংসদ চলে। তাইলে আমরা উদ্যোক্তা হই, আমাদের রক্ত নিয়ে সংসদে হুলি খেলো, কোনো সমস্যা নাই। আমরা রাষ্ট্রে তো কিছু দিতে পারবো, নিজেদের গর্ব করতে পারবো। এই আশা আকাঙ্ক্ষা করে তোমরা সবাই আসো, এই লাইনে আসো। 86% কৃষক, তুমি এর সাথে অ্যাড হও। এখনও মনে করছো এই কৃষিতে, ডায়েরি সেক্টরে এখন ভালো উদ্যোক্তা, শিক্ষিত উদ্যোক্তা আসতে। আর আমরা যখন শুরু করছিলাম এই 5 বছর আগেও শিক্ষিত উদ্যোক্তা এই ডায়েরি সেক্টরে পাওয়া যায়নি। এখন মনে করো অনেক বড় লোকের ছেলেরা, অনেক শিক্ষিত ছেলেরা আসতেছে, ডায়েরি সেক্টর উদ্যোক্তা হইতেছে। আমারও ভালো লাগছে যে বিদেশে যারা রাষ্ট্রকে 30 এমন রাষ্ট্র আছে, রাষ্ট্রীয় আয় করে 30% ডায়েরি সেক্টরে। ওরা শিক্ষিত, ওরা সুশিক্ষিত। 25% 20% 15% আয় করে থাকে যারা মনে করছে রাষ্ট্র উন্নত দেশগুলো এই ডায়েরি সেক্টর থেকে। ওরা কিন্তু সুশিক্ষিত মানুষ। ওরা কিন্তু মনে করছে ওদের ফার্মার ডটার, ওদের দাম আছে, ওদের বহুত মূল্য। আমার দেশে হয়তো মূল্য না, একদিন হবে, একদিন এই উদ্যোগ থেকে মূল্য হবে। শিক্ষিত যুবকরা এই খামারে আসলে, উদ্যোক্তা হলে একদিন হবে, মূল্য দিতেই হবে। কারণ ডায়েরি, পোলট্রি, ফিশারি, কৃষি 4টে হলো জাতির মেরুদণ্ড, এবং একদিন মূল্যায়ন করতেই হবে, মূল্য দিতেই হবে। তাইলে মনে করছো তোমরা দেশটা এগিয়ে নিতে পারবা, দেশটা এগিয়ে যাবে। কোথাও বলছো চাকরি পিছিয়ে না ঘুরা তোমরা উদ্যোক্তা হও, তোমরা জাতিরে কিছু দাও, নিজে কিছু বক্ষণ করো।
আমি বলবো আসো আসো এই সেক্টরে আসো, যে দেশে 86% কৃষক আছে, সেই কৃষকের কাতারে দাঁড়াইয়া তোমার যে একটু জায়গা তুমি পাইবা, এই দেশে তোমার একটু জায়গা বরাদ্দ আছে, সেটা তুমি দখল করো। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।